এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, যুক্ত হব তার সঙ্গে। শুভ, এনবিআর ইস্যুতে উপদেষ্টা পরিষদের বৈঠকে কি আলোচনা হয়েছে এবং কিছু জানতে পেরেছেন কিনা? অর্থ মন্ত্রণালয়ে এখনো অর্থ উপদেষ্টা আছেন। এখন থেকে ৪-৫ মিনিট আগে উনি বের হয়ে যাওয়ার সময় আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদে যে বৈঠকে যে আলোচনা হয়েছে এই চলমান আন্দোলনের ইস্যুতে, সেখানে তিনি তথ্য আমাদের কাউকে জানাতে চাননি। তিনি বলেছেন একটি প্রেস রিলিজের মাধ্যমে সেটি তিনি জানিয়ে দেবেন সবাইকে। তবে বিকেল ৪টার সময় একটি বৈঠক হবার কথা ছিল আন্দোলনকারীদের সাথে, কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তাদের সাথে কোনো ধরনের কোনো বৈঠক তিনি করবেন না, এমনকি কোনো বিষয়ে তিনি কথাও বলবেন না। এবং এটি জানার পরে আসলে আন্দোলনকারীরা মন্ত্রণালয় অভিমুখে আসলে আসেননি। তারা যে আন্দোলন যেখানে চালিয়ে যাচ্ছেন এনবিআর অভিমুখে, মার্চ টু এনবিআর, যেটি আসলে গতকালকে থেকে আন্দোলনটি শুরু হয়েছে, সেখানে তারা আছেন। তারা এখানে আসেননি। তবে গতকালকে যে শীর্ষ 14টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ যে কথা বলেছেন যে ব্যবসায়িকভাবে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে, রাজস্ব আদায়ে নানা ধরনের সমস্যা হচ্ছে, সেই সংকট নিরসনের জন্য তারা গতকালই এক ধরনের তাগাদা দিয়েছিলেন। সেই তাগাদার ফলশ্রুতিতে যেহেতু সংকট এখন পর্যন্ত সমাধান হয়নি, তারা আজকেও বলেছেন যে তারা আসলে আসবেন। ব্যবসায়ীরা আবারও আজকে বৈঠকে বসবেন অর্থ মন্ত্রণালয়ে এসে অর্থ উপদেষ্টার সাথে। তবে অর্থ উপদেষ্টা কিছুক্ষণ আগে এটিও জানিয়েছেন যে তারা যদি আসেও এই বৈঠকটি হয়তো 5টায় বা বিকেল 5:30 নাগাদ হতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী সংগঠনের কোনো সভাপতি বা ঊর্ধ্বতন কাউকে আমরা এখন পর্যন্ত আসতে দেখিনি। তবে অর্থ উপদেষ্টা বলেছিলেন যেই আসুক না কেন তিনি তাদের কথা শুনবেন, কিন্তু নিজে কোনো কথা বলবেন না। তো এই ছিল এখানকার সবশেষ খবর। সাকিব।